রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই যে আজকে ভাঙা গলায় তোমাদেরকে কথা বলছি, আর ভাঙা গলায় কেন আমার এতটাই গলা ব্যথা করছে, তো সেই জন্যেই বললাম ভাঙা গলা। আর এটাও ভাববে যে সেজে গুজিয়ে কেন এসব কি নিয়ে বসে পড়লাম, সবই বলছি। এই যে আমার একটা চুড়িদার ছিল, তো সেটা ভাবলাম যে কি হবে, কেন ফেলাবো, নষ্ট হবে। আর যে কিছু কালো কালো যে বালিশের তুলো ছিল, সেই তুলোগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জামাটাকে নিয়ে বসে পড়েছি কাটাকাটি করে একটু দুটো কুশন বানিয়ে নেবো। আর আমি না একটু বুঝতেই পারছিলাম না যে ফোনটায় দেখা যাচ্ছে কি যাচ্ছিল না। যাই হোক, আর আধাই দেখা যাচ্ছে, কি আর করবো, হয়ে তো গিয়েছে। আমার একবার উচিত ছিল চেক করে নেওয়া, চেক করা হয়নি। আর আজকে মাপঝোপ করে নিয়ে কেটে নিয়ে চলে এলাম মেশিনে এটা সেলাই করে নেবো, 4টা কনি আর একদিকটা খোলা রেখে দেবো। আর এই যে আমাকে দেখছো রেডি হয়ে আছি, হ্যাঁ এবারে এটাই বলি কেন রেডি হয়ে আছি। কদিনই যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে, তো আজকেও যাব। এখনো দেরি আছে, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখিয়ে দিয়ে যাবো, তো ভাবলাম কেনই বা বসে থাকবো শুধু মুধু, তো দুটো কুশন বানানো যাক। আজ নয়তো কাল সোফা তো আসবেই, আর রেডিমেড কেন কিনতে যাব, তার চেয়ে তুলোও আছে, শুধু একটু কভার যায়। আর এই জামাগুলো জানো তো তখন টিকটক বানাতাম, কেনা হয়েছিল আর রয়ে গিয়েছে, এখন 2-1বার পরার পরে ভাবলাম তাহলে কাজেই লাগানো যাক, সেই জন্যেই বানাচ্ছি। আর যাই হোক, আমিও সেলাইটা জানতাম না জানো তো, আমি ওটা জেদ করেই শিখেছিলাম। বোম্বে গিয়েছিলাম যখন, তো ভাবলাম কেন বসে থাকবো, অন্য একটাও কাজ করতাম আর সাথে সাথে এই কাজটাও শিখতাম। এই যে এখন দেখো কত কাজে লেগে যাচ্ছে, নিজের ব্লাউজ আমি নিজে বানাই, আমার মেয়ের জামা সেলাই করে দিই, টুকিটাকি যা কিছু সব। আর কত উপকারও হচ্ছে। আমার বর তো মাঝে মাঝে বলে আমার পয়সা বেঁচে গেল, আর আমি তখন বলি দাও আমাকে দিয়ে দাও, আমি যখন বানিয়েছি আমাকে তো টাকা দিতে হবে। তখন বলছে আমি মেশিন তো কিনে দিয়েছি, মেশিনটার টাকা উঠছে। ভাবো আমার বরের চালাকিটা কেমন। এই যে এগুলো কিনে দিতে বলছিলাম, কিনে তো দিলই না, আমি বানিয়ে নিলাম। সাদা চুড়িদার জামাটার একটা বানিয়ে ফেলেছি কভার, আর একটা ছিল সেটাও বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নিয়ে এগুলো তুলোগুলো ভরে নিচ্ছি। হাতে করে সেলাই করলে ভালো হতো, কিন্তু আমার কাছে সময় নেই, সেই জন্যে আমি একটু তুলোটা কমিয়ে দিয়ে মেশিনেই সেলাই করে নিচ্ছি। আর মজবুতও হবে অবশ্য। যাই হোক, আরে ওই বালিশগুলো নিয়ে মনে হচ্ছে কেন, আমি তো ব্যবহার করি না, ঠিক জানি না, কম তুলোই থাকে তাই না। যাই হোক, ঘরে তো ঠিকঠাক আছে, আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। দেখো তোমরা শেষে দেখো, ভালোই লাগবে বালিশগুলোকে। শুধু ব্লাউজের পিস, ভালো পিস দিয়ে যদি আমি কভার করে দিতে পারি চেন লাগিয়ে, কত সুন্দর লাগবে তাই না। যাই হোক, ঘরের তো কিনতে হলো না, টাকা বেঁচে গেল। দেখো টাকা তো আমরা বাঁচিয়ে দিলাম, কিন্তু একটা কথা ভাবো তো, আমাদের বড়েরা প্রশংসা কেন করে না? এই মধ্যবিত্ত পরিবারে আমরা টুকিটাকি হাতের সামনে যা পাই ঠিক ব্যবস্থা করে নিই তাই না, কিন্তু বড়েরা তবু একটু প্রশংসা করবে না। বড়েরা কেন, শ্বশুরবাড়ির কেউ প্রশংসা করবে না। প্রশংসা করলে কি হবে ঠিক জানি না। একটা সাদা জামা ছিল, তার জ্যাকেট ছিল, তো জ্যাকেটটা এদিক ওদিক ঘোরাঘুরি করতে ছিল, আমি গুছিয়ে রেখেছিলাম যখন সে ঘর থেকে এ ঘরে চলে এসেছিলাম। তো সে ঘরে এদিক আর ওদিক হচ্ছিল, আমি ভাবলাম একটা কাজে লাগানো যাক। কদিন ধরেই বলছি যে হাত ধোয়া হচ্ছে, বেসিনের কাছে একটা টাওয়াল কিনে দাও না, রাখি, বা আমি অনলাইনে অর্ডার দিয়ে দিই। তো আমার বড় বলছে না না এখন কিনতে হবে না, এখন কিনতে হবে না। কি আর করা যাবে, আমাকে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে তাই না। তো জ্যাকেটটাকে কেটে আমি সেটা জানো তো বানিয়ে নিচ্ছি। দুটো বানানো হয়ে যাচ্ছে, একটা সামনের দিকে কেটে জয়েন করে নিলাম, আর একটা হয়ে গেল, আর পেছন দিকেরটা একটা হয়ে গেল, মাঝখানটাকে জয়েন করে দিয়েছি, আর চারিপাশ সেলাই করে দিয়েছি। খুব সুন্দর হয়ে গেছে। সেই ঘর থেকে মেশিনটাকে নিয়ে এসে আমার বর ব্যালকনিতে রেখে দিয়েছিল। তো দেখলাম কি কিছুদিন ছিল, এত ধুলো লাগছে, ধুলো পড়তিছে, মানে রাস্তা দিয়ে যত গাড়ি যায়, ঝড় হয় তখন সব ধুলোগুলো মেশিনে সুতোই, মানে জামা কাপড়ে সব ধুলো পড়ে, তারপরে জল হলে ঝিঁট দিলে পরে জলটাও পড়ছে। তো আমি তারপরে আমার বরকে বলার পর অনেক করে বললাম আমার রুমে করে দাও, না হলে অন্য কোথাও রাখো। তারপরে এই যে দুয়ারে, উপরের দুয়ারে রেখে দিয়েছে, জানলার সামনে এত বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু এই যে মেশিনটায় যখন দিতে যাচ্ছি শুধু হাত থেকে সরে চলে যাচ্ছে, অনেক কষ্ট করে ধরতে হচ্ছে। তারপরে এটা সেলাই করার পর আমার মেয়ে অনেকগুলো জামা নিয়ে চলে আসলো, তো সেগুলো সেলাই করে, সব সেলাই করে রেখে দিয়ে সন্ধ্যাবাতি দেখিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর ভাববে বেরিয়ে পড়লাম, রেডি হয়েই আছি যে একটা ওড়না গায়ে দিতে হয়, মাথা গা ঢাকা রাখতে হয়, ওটা বৃন্দাবন থেকেই শিখে এসেছিলাম। আর যেহেতু গোপাল জন্ম নেবে, তো সেই জন্য বিস্কুট চকলেট এগুলোও সব নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে। তো ওখানে তো আর আমি পাঠ শুনবো, তোমার দিকে তো কিছু দেখাতে পারবো না, আর আমাকে ওটা ভালোও লাগে না, কারণ আমি পাঠ শুনলে পাটি শুনি একভাবেই বসে থাকি, আর কারোর সাথে কোথাও বলি না। শেষে যেই ছেলেটা হারমোনিয়াম বাজাচ্ছে, মাথায় হাত রেখে বাবাটা আশীর্বাদ করছে, ওই ছেলেটার নাম নয়ন। এত সুন্দর কণ্ঠ কি আর বলবো। আর এই বাবাগুলো এসেছে বৃন্দাবন থেকে, ওখানে গিয়েই আমরা কিছুদিন প্রসাদ পেয়েছিলাম। তো যাই হোক, এই যে দৃশ্যটা আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই। এই যে দেখো, যখন গোপাল জন্ম নিয়েছিল কৃষ্ণ, তো কত সুন্দর করে এই দৃশ্যটা দেখানো হচ্ছে। তো আমি ভাবলাম তোমরাও দেখো,
কারণ যেমন আমি বিয়ের পরে এইসব দেখতে পেয়েছিলাম না, সব ফোনেই দেখছিলাম, পাঠ শুনতাম, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমিও মিস করতাম। ভাবলাম তোমরা দেখো, অনেক ছোট ছোট বোন আছে যারা বাড়ি থেকে বেরোতে পারে না, কিন্তু হয়তো হয়তো কেন, কিন্তু তারা চায় যে আমরা দেখি। যাই হোক, এই যে তোমরা দেখে নাও। তারপরে শেষে প্রচুর আনন্দ করি, নাচানাচি করি। এটা লাস্টের দিনে আমি অঞ্জলি দিচ্ছি ওখানে, তো আমার বর তখন চলে গিয়েছিল, ফোন ধরে সে একটু ভিডিও করেছিল, আমি বলিনি, সে করেছিল, তো ভাবলাম এটা একটু দেখিয়ে দিই। তাই খুব নাচলাম, খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, বহুত দিন বাদে মন খুলে আনন্দ করলাম। তারপরে অনেক রাত হয়ে গিয়েছিল, আমার বর আমাকে ডেকে নিয়ে চলে আসলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা এই যে কালকে দেখানো হয়নি, তাই এটা বেসিনের কাছে লাগিয়ে দিলাম। নিজের হাতে তৈরি জিনিসের